এটাও পাতার মধ্যে পড়েছিল, এটা পড়েছিল সামনেটায়, আর ওইটা পড়েছিল। নারকেলের জল খেতে হয় দুপুরবেলা, কিন্তু এখন বিকেলবেলা খাবো আমরা বলতে জলটা আমি খাবো। এটা হচ্ছে দোমালা হবে। এই নারকেল যখন পাড়া হচ্ছিল, এই যে সুদীপ আছে, সুদীপ বিশ্বাসের হচ্ছে কাকা, মানে আশিস বিশ্বাস, আর ডাক নাম কি নান্টু বিশ্বাস না, ছুঁড়ে ছুঁড়ে নিয়ে ফেলে দিচ্ছে। চন্দন গাছ বিক্রি করতে দিই নাই, বিক্রি করতে পারে নাই, তাই বলছে ওরা বললো, ওরা বলেছে তোকে চন্দন গাছ বিক্রি করতে দেয়নি, তো কোনো গাছের ফল খাওয়া হবে না। তুমি থানায় কেন গেছো, কেন লিখিত অভিযোগ জানিয়েছো? আমি গাছটা বিক্রি করতে পারলাম না, মানে জুয়ার আড্ডাটা হলো না ভালো, জুয়ার খেপে গাঁজা দিয়ে এতদিন তো মায়ের পেনশনগুলো সব কেড়ে কুড়িয়ে কাচিয়ে নিয়ে সব খেয়েছে, বুঝতে পারিনি। এখন আর কি, মানে ওই জন্যে যাতে গাছের ফল না পেরে খেতে পারি, তার জন্যে মানে আর কি ভয় দেখানো। সঙ্গে সঙ্গে লোক ডেকে নিয়ে চলে এলো, তারাও নিশ্চয়ই সাথে আছে এর সাথে। আর কখনো কারো বসতি নিজের বাড়িতে কখনো গাছের ফল খেতে পারে না, এটা হয় কখনো? এগুলো করাচ্ছে, এক একদিন এক একটা গ্রুপ নিয়ে চলে আসে আমার মাকে শাসাবার জন্যে। নারকেলটা খাবো তার জন্য মনে করছে, জানি না, প্রায় 10 দিনের বেশি হবে মনে হয় পাড়া হয়েছিল। তো এই নারকেল দুটো দিয়েছিলাম, দুটো না 4টে, যে আমি 100 টাকা গাছে পাড়াতে গেলে 150 টাকা চাইলে 100 টাকা লাগবে, তো তুমি 4টে নারকেল নিয়ে যাবেন। আর আমাকে যেই কটা 7খানা হয়েছিল, আমাকে 3টে দিয়ে গেছে, তার মধ্যে একটা পচা হলো, ভেঙেছিলাম। আর এটা দেখি ফাটিয়ে কেমন হবে। 10 দিনের মতো প্রায় হয়ে গেল। আজকে বিকেলে এই নারকেল ভাঙাটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এইরকম নারকেল তো চিংড়ি মাছ বা ইলিশ মাছ এগুলো করার সময় লাগে, তখন যে থাকে না। আজকে তো এমনি খাবো বলে কাটাচ্ছি। অনেক জল হবে, ভারী আছে, অনেকটাই বড়, যদি ভালো হয় তো তাহলে খেতে পারবো। ভাঙতে গেলাম লম্বা করে, এই গোল করে, যেরকম ফাটা নারকেলের মালা হয় 2 দিকে, কিন্তু এটা হয়ে গেল, মানে ফেটে গেল, যেহেতু মাটিতে বাড়ি দিলাম। দোমালা হয়েছে বললাম না, এটা কতটা জল হয়েছে। এই যে এই জলটা আমি খাবো, আমি একটু খাই, লাগবে জল। আজকে আমার জ্বর চলে আসবে, আমার একদম মনে নেই যে এত ঠান্ডা জল খেলাম। নারকেলের ভিতরে যে জলটা ঠান্ডা ফ্রিজ ছিল মনে নেই। নারকেল ভাঙলাম, আবার খাচ্ছি, খেতে যখন বাড়ি যাবো সব সর। আমি আমি কোথায় থাকি? দিল্লি থাকি। খেতে খেতে চলে এলাম। এটা কোন জায়গা? এটা লন্ডন না আমেরিকা? ও, এটা বিশ্বাস বাড়ি না? আমি কোথায় থাকি? আমি কাছাকাছি তো কোথায় থাকি না, কিন্তু কেউ কেউ প্রমাণ করতে চায় আমি নাকি এখানে থাকি না। তাহলে যারা নাকি 50 বছর এখানে থাকে না, তাহলে তাদের কী করে অধিকার হলো? মথুরামন বিশ্বাসের যারা ডালপালা আছে ছেলেপেলে, তাদের কী করে অধিকার হলো?
আমি যদি কাজে যেয়ে যদি আমার বাড়িটাই আমাকে যদি ছেড়ে দিতে হয়, অধিকারই না থাকে, তাদের কী করে অধিকার রইল? এ বাবা আয় দেখে যা, বৃষ্টির জলটা তো এখন ঠিক আছে, আবার কয়দিন জল দিলাম, জল দিলি সুভাষিস বিশ্বাসের বেটা। নারকেল গাছটা বেশ বৃষ্টির জল পেয়ে কালকে হয়েছে। ও বা কখন আসবি? আমাদের দুটো ভিক্স লজেন্স নিয়ে আসবি কিন্তু। কি অবস্থা, পাতা পরে আবার ঝাড় দিতে হবে, লোক দিয়ে ঝাড়ু দেওয়াতে হবে একদিন। শ্বেতচন্দন, এটা দেখে জিভ দিয়ে লালা পড়ে। ওই যে বসিয়েছি জল দিয়ে, কত কষ্ট করে যে তুলতে হলো, মরে গেছিল। গাছ লাগাবে একজনে আর ফল গুনবে আরেকজনায় খাবে। আছিস যখন একবারেই নিয়ে চলে আসবি। নারকেল খেতে খেতে আজকে ভিডিও বানালাম, নারকেল খেতে খেতে। তো উপরে কাঁঠালগুলো হয়েছে। খুনের হুমকি, মারার হুমকি, বাড়ির থেকে তাড়াবার হুমকি। এটা সত্যিই ঘটনা, ভিডিওর মাধ্যমে দেখে নাও, দেখতে থাকো। আর সবাই ভালো থেকো, আর আমার জন্যেও কামনা করো আগামী দিনগুলো যেন আমার ছেলেটার ভালো হয়, ভালো থাকে, এটাই সবাই আশীর্বাদ করো। আর সবাই ছোটরা ভালো থেকো, বড়রা সবাই অনেক আশীর্বাদ করে আমাকে, ভালো থাকবে।